হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে দেখতেই পাচ্ছ আমার যত সাজার জিনিস আর ড্রেস সব রেডি করে নিয়েছি। তারপরে দেখো আমি রেডিও হয়ে গেছি জিনিসগুলো দিয়ে। এই গরমে একদম সিম্পল একটা লুক নিয়ে চলে এসেছি। দেখো কিচ্ছু না, একটা ইয়াররিং পরেছি, চুলটা বেঁধেছি, দুটো ক্লিপ মাথায় দিয়েছি আর দুটো চুড়ি পরেছি, আর কিচ্ছু না, হালকা লিপস্টিক, হালকা কাজল। তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম আর স্টেশনে চলে আসলাম। এই যে আমরা 4 বোন মিলে চলে এসেছি স্টেশনে। এখন যাব চড়ক মেলা দেখতে। হ্যাঁ, যাবো আড়ংঘাটাতে। আড়ংঘাটাতে আমার পিসির বাড়ি। আমি 2017 সালে গিয়েছিলাম পিসির বাড়িতে। তো ওখানে ফার্স্ট আমি দেখেছি আড়ংঘাটার চড়ক কেমন হয়। তো সেই কারণে 2017 সালের পর এই যে আবার যাচ্ছি 2024-এ। হঠাৎ করে মনে হলো, তো সবাই যাচ্ছে, আমরা 4 বোন মিলে সবাই যাচ্ছি। আর আমার দিদির চলে যাওয়ার কথা ছিল, তো আগেই চলে গেছে ও। তারপরে কিন্তু ট্রেন ঢুকলো আর তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে যেতে যেতে আমি এই জিনিসটা ফলো করছিলাম। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার। আর আমি এই সূর্যটার প্রত্যেকটা গাছের ফাঁক দিয়েই কিন্তু আমি এটা দেখছিলাম। তো দেখতে দেখতে চলে আসলাম আড়ংঘাটা। তো তারপর ট্রেন থেকে নেমে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ট্রেন থেকে নেমে এই যে পিসির বাড়ির সামনে চলে এসেছি, একদম স্টেশনের কাছেই তো পিসির বাড়ি। তো এই যে পিসির বাড়িতে চলে এসেছি। এই দেখো পিসি এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। সৌমাল্লা ফোন করছিল, আমি আইটলে গাল দিতাম। হ্যাঁ, যা কারেন্ট নেই। ওই তো দেখলি না রাস্তায়। এই যে এই হচ্ছে সৌমাল্য, আমার দিদির ছেলে। এ আমার সাথে শয়তানি করছিল, বলছে মেকআপ আর্টিস্ট লিপিকা বলছেন। আমি তেঘড়ি থেকে বলছি একটা ব্রাইডাল মেকআপ করার ছিল, তো আপনি কি ফ্রি আছেন, এসব বলছিল। আর মিথ্যে করে রং নাম্বারে আমাকে ডিস্টার্ব করছিল, এই যে ও আর ওর বন্ধু মিলে। তার জন্য আমি পিসিকে বললাম যে পিসি সৌমাল্য। তারপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি আর রেল লাইন দিয়ে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ রাস্তা দিয়ে নাকি গেলে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে। সে কারণে পিসমশাই বললো যে লাইন দিয়ে গেলেই মনে হয় তাড়াতাড়ি হবে, তো লাইন দিয়ে যাওয়া যায়। সে কারণে আমরা লাইন দিয়ে যাচ্ছি। হাই কর, হাই কর, হাই। এখন কতক্ষণে পৌঁছাবো চড়ক মেলায়? ওই দেখো সবাই আসছে পিছনে। এইভাবে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা এতটা রাস্তা হেঁটে চলে এসেছি। তো চলো দেখি আর কতক্ষণ যেতে হয়। জি, সবাই খেলা করছে এখানে। কিভাবে যাব? এখান দিয়ে যেতে হবে। লাইন দিয়ে নেমে আমরা রাস্তা ভুল করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তার জন্য আমরা এখন আবার ব্যাক করে যাচ্ছি। এই যে দেখো এই 2 উল্লুকের গল্পটা দেখো, শুধু দেখো 2 উল্লুক কেমন গল্পটা করছে। দেখো সবই নাকি এদের এলাকা। এবার মনে হচ্ছে গান শুনে যে অনেকটা কাছাকাছি চলে এসেছি। এবার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ গানের আওয়াজ পাচ্ছি। আর চলো, আমি তো খুব এক্সাইটেড যে কেমন হয় দেখবো, কারণ অনেক বছর আগে যেহেতু দেখেছিলাম। ওই যে সামনে কিছু সন্ন্যাসীকে দেখতে পেয়েছি, মানে আমরা জায়গায় পৌঁছে গেছি। বলার মাত্র কয়েক সেকেন্ডের রাস্তা। দেখেছি এই দেখো, এটা আমার পিসি। ওইটার উপর উঠবে। এই যেটা আমাদের পুচকি বনু। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্পটে পৌঁছে গিয়েছি। আর এই দেখো কত ভিড়। দেখো দেখো একে একে সবে স্টার্ট হচ্ছে। এখানে ধুনুচি নিয়ে আর কি নাচ করতে করতে সন্ন্যাসীগুলোকে বরণ করা হচ্ছে।
তারপরে এখানে দেখো বাচ্চা বাচ্চা সন্ন্যাসীরা কি সুন্দর খেলা করছে নিজেদের মধ্যে, তো সেটাই দেখছি। আর এখানে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই দাঁড়িয়ে পড়েছি। এখানে পিসি, পিসেমশাই, বড়দি, বোন, মেজদি, দিদির ছেলে, ওর বন্ধু, প্রত্যেকে কিন্তু আমরা যে পাকা রাস্তার উপরে মেলা বসেছে, ওখানে ইয়ে হচ্ছে না। আর এখানে এই যে বাস দিয়ে ঘেরা আছে, চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, তো আমরাও দাঁড়িয়ে পড়েছি। দেখো এটা দেখো, দেখতেই পাচ্ছ এবার কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর তাছাড়া আমরা যখন এসেছিলাম তখন কতটা ফাঁকা ছিল, আর আস্তে আস্তে দেখো মানুষের ভিড়টা কত হচ্ছে। দেখো প্রচুর ভিড় হয়ে গেছে, কিন্তু এখন আমরা যখন এসেছিলাম তখন যথেষ্ট ফাঁকা ছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলছে, এবার স্টার্ট হবে। আর এইদিকে কিন্তু বড়শি ফোটানোর জন্য প্রস্তুতি চলছে। আর এই যে এনার দেখো, এনার পিঠটা দেখো, প্রত্যেক বছরই ইনি মনে হচ্ছে যেন বড়শি ফোটায়। আর তার জন্য পিঠের অবস্থাটা জাস্ট একবার দেখো, দেখে কান্না চলে আসে। তো এবার একে একে বড়শি ফোটানো হবে। চলো, প্রচুর ভিড়, তার মধ্যে আমি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো এটাই ব্যাপার। তো চলো দেখতে থাকো। আগেই
টান করে উপরে তুলতে হয়, নিচেই তুলতে পারে। আমি বসে মোটামুটি করি। হেভি হয়েছে। আমার কাছ থেকে নিয়ে নিই। তো কষ্ট মষ্ট করে ভিড়ের মধ্যে কিন্তু আমি টোটাল ভিডিওটাই করেছি, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে বড়শি ফোটানো হলো। এবার যে বড়শিতে দড়ি বাঁধা আছে দেখলে, ওই চড়ক গাছের সাথে বাঁশ দিয়ে দড়ি বাঁধা আছে, তো ওখানে বাঁধিয়ে কিন্তু ঘোরানো হবে পুরোটাই। তোমরা দেখো।
বন্ধুরা তোমরা দেখলে তো, আমার তো দেখে চোখে জল চলে আসলো। একটা বড়শিতে বাঁধিয়ে ওইভাবে যে চড়ক গাছের সাথে পুরো 5 মিনিট করে এইভাবে ঘুরিয়েছে, তাও আবার এত স্পিডে। মানে আমার যে কি ভয় হচ্ছিল, আর তাছাড়া চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো। আমি তো নিজেকে ঠিক রাখতে পারছি না, মাথার মধ্যে ঘুরছে এখনও। তো দেখতেই পেলে এই যে নামালো ওনা। হ্যাঁ এটা এই যে দেখতেই পাচ্ছ আর একজনের বড়শির সাথে কিন্তু ওটা বেঁধে দিচ্ছে। এবার আর একজন উঠেছে, তো উনিও ঠিক একই রকমভাবে কিন্তু এইভাবে ঘুরবে। তো তার জন্য দেখো কীভাবে ধরে আছে একজন, আর একজন বড়শিটার সাথে টান টান করে বাঁধছে। তো দুই দিকে দুইজন থাকছে, তো এইদিকেও দেখো আর একজনও কিন্তু উঠে পড়ছে। তো এনার বড়শি ফোটানো নেই ঠিকই, কিন্তু ইনিও কিন্তু জাস্ট এইরকমভাবে বসেই ঘুরছে, কারণ ব্যালেন্সটা ধরে রাখার জন্য। তো দেখো স্টার্ট হয়ে গেছে অলরেডি। দেখ পুরো ওইটার সাথেই হচ্ছে, কিচ্ছু ধরে নেই। আর এইদিকে দুটো ভাই কিন্তু প্রসাদ দিচ্ছে, তো আমরা কিন্তু প্রত্যেকে প্রসাদ নিয়ে নিলাম, আর তারপরে সবাই একটু একটু করে প্রসাদ খেয়েও নিলাম। এটাও 5 মিনিট। তো আমাদের মোটামুটি সবটাই দেখা কমপ্লিট। এবার কিন্তু আমরা লেট করব না, আমরা এখান থেকে এবার বেরোচ্ছি। আর বেরিয়ে ওই যে উপরে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, উপরটাও কতটা ভিড়। তো ওই ঠিক ঢিবির উপরটাতে এখন উঠবো, উঠে ওই রাস্তার উপরে কিন্তু মেলা বসেছে, তোমাদেরকে আগেই বলেছি। তো সেই কারণে আমরা ওই দিক দিয়ে এবার বাড়ি যাব। এসছিলাম আমরা একটু পাড়ার মধ্যে দিয়ে, কিন্তু এখন যাব ওই রাস্তার উপর দিয়ে মেলার মধ্যে দিয়ে, কারণ মেলাটা দেখতে দেখতেই যাব। তো এই যে দেখতে পাচ্ছ এই যে উপরটাতে দাঁড়িয়ে আছে কত মানুষ, তো আমরা ঠিক এই ঢিবিটার উপরে উঠবো এখন। আর তারপরে তোমরা দেখো কি কি দেখায় তোমাদেরকে। দেখো কত বড় মেলা বসেছে, এই দেখো কতটা উপরে উঠছে। আমি তো উপরে উঠতে গিয়ে পড়েই যাচ্ছিলাম, দিয়ে পিসিকে ধরে ফেলেছি তাড়াতাড়ি করে। আর তারপরে এই যে যা গরম, এই গরমে এত ভিড়ের মধ্যে পুরো হাফ সিদ্ধ হয়ে গেছে।
যে আমাদের মেলা দেখা কমপ্লিট। যে পিসে মশাই তো আমরা কিন্তু খুব কষ্টে ওই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এবার রাস্তায় চলে এসেছি, এবার যাচ্ছি স্টেশনের দিকে। তো দেখো আমাদের মতো কিন্তু আরও অনেকেই মেলার দিক থেকে আসছে, আবার কেউ কেউ কিন্তু এখনও মেলা দেখতে যাচ্ছে। তো চলো আমরা এই যে আবার হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি। দেখো হঠাৎ করেই সব দল বেঁধে এরকম দাঁড়িয়ে পড়লো, সব দেখতে দেখতে যাচ্ছি, ভাবছি সামনেটা মেলা বেঁধেছে নাকি, কিন্তু না, এরকম কোনো ব্যাপার নয়। আমরা দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছিলাম যে কোথায় যাব, স্টেশনের দিকে যাব নাকি আর একটা স্টেশনের পাশে চড়ক হয় সেখানে যাব, এটা কেউ বুঝতে পারছিলাম না। পিসে মশাই বলছে চড়কের দিকে যেতে, পিসি বলছে বাড়িতে যেতে, আর দিদি বলছে যে ট্রেনের এখনো অনেক দেরি আছে, তাই আমরা চড়ক দেখতে যাব। তো ফাইনাল ডিসিশন নিলাম যে আর একটা মেলা দেখতে যাচ্ছি আমরা। তো আরেকটা চড়কে দেখো আমরা কোন ঢুকছি। তো তারপর কোন রাস্তা দিয়ে আমরা আসছি, একে একে সবাই যে দরজা দিয়ে বেরোচ্ছে। তো এবার যাচ্ছি আর একটা মেলায়। তো চলো এখানে পিসি পিসমশাই আমার বোন সামনে যাচ্ছে আর বাকি সব পিছনে। এখন যাচ্ছি আর একটা চড়কে। যার একটা মেলায় চলে এসেছি। সাথী সঙ্গের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু আমরা দেখো এই গাজনের এখানেও বেশ বড় মেলা বসেছে। আমরা গিয়েছিলাম অন্য একটা মাঠে, কিন্তু এখন আবার আমরা এই মাঠটায় চলে আসলাম। শুরু হচ্ছে আমাদের গাজনের সন্ন্যাসীদের মধ্যে যারা বর্ষি ফুটিয়েছেন, দুটো বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, সুবরণ রায়। আপনারা বিগত বছরেও আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, আশা করি আপনারা এবারেও আমাদের সঙ্গে ঠিক সেইভাবেই সহযোগিতা করবেন। আমাদের পিসেমশাই যাচ্ছে সামনে, বাকি সবাই পিছনে আছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। এলাকার সর্বস্তর মানুষের কাছে আবেদন, আপনারা দলে দলে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। সুশান্ত সাধকা এবং বুধ বিশ্বাস, এই তিনজন আমাদের মধ্যে, এই গাজনের সন্ন্যাসীদের মধ্যে বর্ষি ফুটিয়েছেন। আপনাদের সামনে এই চড়কে কিন্তু ঘুরবে, আর অল্প কিছু সময় আপনারা একটু ধৈর্য ধরে। তো তোমরা শুনতেই পেলে এখানে কিন্তু এখনও বর্ষি ফুটিয়ে চড়কে ঘোরানো হয়নি। তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে। ঘুগনি খাওয়ার থেকে বেশি দেখো আমার এই সাজানোটাই যেন বেশি ভালো লাগে, কি সুন্দর লাগছে। তো তিন বোন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার ঘুগনি নেব, নেওয়ার পরে কিন্তু ঘুগনি খেয়ে আবার কিন্তু ফুচকাও খাবো। ওইদিকে কিন্তু দিদির ছেলে বড়দি সবাই মিলে ফুচকা খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমরা বলেছি ঘুগনি খেয়ে তারপরে আমরা ফুচকা খাবো। তো সেই কারণে আমরা আগে ঘুগনিটাই নিয়ে নিচ্ছি। তো চলো ঘুগনিটা খেয়ে নিই। এই দেখো আমাদের অবস্থা, আমরা তিন বোন দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে কি সুন্দর ঘুগনি খাচ্ছি। আমার মেজদি তো আবার লজ্জাপতি হয়ে যাচ্ছে যে মুখ লুকাচ্ছে। তারপরে দেখো ঘুগনি খাওয়া কখন শেষ, তারপরে এই যে অন্যের খাওয়া দেখছি। এভাবে কি ফুচকার দোকানে এসে দাঁড়িয়ে থাকা যায় বলো বন্ধুরা? এই যে টক জলের গন্ধ শুকতে শুকতেই তো আমার পেট ভরে যাচ্ছে, কিন্তু খেতে আর দিচ্ছে না। দেখো লাইনের পর লাইন। তারপরে এই যে এতক্ষণে পাতা পেয়েছি আর একটা ফুচকাও দিয়ে দিয়েছে। তারপরে শান্তি পেলাম এবার খেয়ে। কতক্ষণ ধরে শুধু অন্যের খাওয়া দেখছিলাম আর এই ফুচকার টক জলের গন্ধটাই পাশ থেকে শুধু শুকছিলাম। তো যাই হোক এতক্ষণে আমি ফুচকা খেয়ে শান্তি পেলাম। আর মেলায় যাবো, ফুচকা খাবো না তা কি করে হয়? তার জন্য তো ফুচকা খেতেই হবে, যত খাবারই খাই না কেন ফুচকাটা মাস্ট লাগবেই। তো তারপরে স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে আবার 7 আপ খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো দেখো বন্ধুরা আমার পিসি মশাই দিদির ছেলে প্রত্যেক আমাকে এইভাবে হাসাচ্ছে, আমাকে ঠিক করে শান্তিতে খেতেই দিচ্ছে না। টুরু লাভ। তারপরে আমরা এদিকে একটু আড্ডায় মারছিলাম। এই দেখো উল্লুকটা দেখো কেমন নাচ করবে, ওই দেখো দেখো কেমন করে নাচ করছে উল্লুকটা। তো আমরা গল্প করতে করতে বেশ অনেকটা সময় পার করবো। এইদিকে দেখো আমার দিদি কত সুন্দর গল্প করে পিসিকে একটা বিষয়ে বোঝাচ্ছে, দেখো কি সুন্দর বোঝাচ্ছে। তো সেটাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। এদিকে আবার আমার পিসি আমার বোনকে কি বোঝাচ্ছে, আর আমার বোন আবার পিসির সাথে সায় দিচ্ছে। যাই হোক ট্রেনটা লেট থাকায় আমরা অনেকটা সময় কাটাতে পেরেছি। তো তারপরে দেখো আমাদের ট্রেন ঢুকে গিয়েছে, এবার আমাদের বাড়ি চলে যেতে হবে। যাই হোক এতক্ষণ অনেক মজা করে সময় কাটিয়েছি পিসি মশাইয়ের সাথে, আর যাই হোক অনেক বছর পর এই পিসি মশাইকে সাথে নিয়ে সময় কাটালাম। তো তারপর আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা না ছাড়া পর্যন্ত ততক্ষণ ধরে পিসি জানালায় একভাবে দাঁড়িয়ে আছে, আর এদিকে পিসি মশাই ট্রেনের গেটে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে পিসি মশাইয়ের বন্ধুর সাথে দেখা হলো, তাই পিসি মশাই মনোযোগ দিয়ে গল্প
গল্প করছিল বন্ধুর সাথে, আর এদিকে পিসি তো একভাবে আমাদেরকে দেখে যাচ্ছিলো যতক্ষণ না ট্রেন ছাড়ছে ততক্ষণ ধরে। তারপরে আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিল, আর পিসে মশাই দুজন বাড়ির দিকে গেল। আর এনার্জি নেই, এ দেখো। তারপরে সবাই মিলে হা হা হি হি গল্প করতে করতে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা কিন্তু অনেকটা রাস্তা চলেও এসেছি। তারপরে আবারও আমার মনে হচ্ছে যেন কী খাই ট্রেনে কিছু উঠছেও না। তো শেষমেশ দেখলাম বাদাম উঠেছে, তারপর লঙ্কা আর বাদাম নিয়ে নিলাম। আর এটা আমার খুবই ফেভারিট, আমি ট্রেনে করে কোথাও গেলেই লঙ্কা আর বাদাম নিই। আমার মতো আর কে কে লঙ্কা বাদাম খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লঙ্কা বাদাম খেতে খেতে পৌঁছে গেছি বানপুরে। আর হ্যাঁ, এখানেই তো আমার বাড়ি, সবাই জানে। তারপরে বাড়ি ফেরার রাস্তায় কিন্তু আরেকটা ভাইয়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি, মেজদির একটা কাজ আছে সেই কারণে। আর ভিডিওটা এখানেই শেষ করতে হবে, ভিডিওটা আর বেশি বড় করবো না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখবে, আশা করছি ভালো লাগবে। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।